জামির কোনা, জামির কোনার বাবারা, এই জামির কোনার বাবা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এই রবিউল আউয়ালের চাঁদের দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবী আছে, জোরে কোন কয় ব্যাটারি? আরো জোরে। ওই দেড় ব্যাটারি মৌলবীরা ওরা কি কয় জানেননি? ওরা বলে বছরে নাকি ঈদ হলো দুইটা। আসলে কি দুইটা না আরো বেশি? আরো জোরে কোন। তাইলে আমরা হাদিসের মধ্যে পাইলাম ঈদ হলো দুইটা নয়, ঈদ আরো বেশি। ঈদ হলো আরো বেশি। এক নম্বর হলো ঈদুল ফিতর, দুই নম্বর হলো ঈদুল আজহা, তিন নম্বর হলো ঈদুল জুমআ, চার নম্বর হলো ঈদুল আরাফা। তাইলে এখন কি ঈদ পাইলেন দুইটা না চারটা? আরো জোরে গণ। এই চারটা ঈদ হাদিস দ্বারা প্রমাণিত। আর ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে আনন্দ করা, ঈদ করা, এটা কোরআন দ্বারা প্রমাণিত। যেটা কোরআন দ্বারা প্রমাণিত এটার নাম হলো ঈদে সুরুর, আর যেটা হাদিস দ্বারা প্রমাণিত এটা হলো ঈদে শারঈ। ঈদে শারঈ যদি আপনি আদায় না করেন গুনাহ হবে, আর ঈদে সুরুর যদি আপনি আদায় না করেন তাইলে গুনাহ হবে না। কিন্তু যদি আপনি আদায় করেন তাইলে আপনি সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কিনা? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবীর মহব্বতে নিচে বসুন। সবাই বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বৃষ্টি দিয়েছেন কে? বৃষ্টি নিয়ে গেছেন কে? বৃষ্টি আসাতে আপনারা কি রাগ করছেন? বৃষ্টি আসাতে একটু আল্লাহর জিকির করলাম। যে আল্লাহ বৃষ্টি দিছে সেই বৃষ্টিতে আমরা হতাশ হয় নাই, আমরা সেই বৃষ্টিতে ভিজে সে আল্লাহকেই স্মরণ করেছি। আমার যুবক ভাইরা, এই জন্য রহমত পাইলে আনন্দ করো। এই আনন্দের জন্য দলিল খুঁজলে চলবে না, এই আনন্দের জন্য ভালোবাসার দরকার। কারণ ঈদে মিলাদুন নবীতে জশ্নে জুলুস যারা উদযাপন করেছে এরা দলিল তালাশ করে নাই, এরা আমার নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এই ফজল মানে হলো অনুগ্রহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইলম। এই ফজল মানে হলো ইলম। ইলম দুই প্রকার। এক প্রকার ইলমের নাম হলো ইলমে যাহির, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে বাতিন। ইলম আরো প্রকার আছে। ইলমের আরেকটা প্রকারের নাম হলো ইলমুত তাসাব্বুর, আরেকটা ইলমের নাম হলো ইলমুত তাসদিক।
এলেম আরো প্রকার আছে, এখানে পিসা বুজুর বসা আছে। এক প্রকার এলেমের নাম হলো এলমে শরীয়ত, আর এক প্রকার এলেমের নাম হলো এলমে তরিকত। আর এক প্রকার এলেমের নাম হলো এলমে হাকিকত, আর এক প্রকার এলমের নাম হলো এলমে মারিফত। সুবহানাল্লাহ কয় না কি লেগে? এলমে যাহির, এলমে বাতিন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফতের পরও আরেকটা এলম আছে, যে এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, যে এলেমটা অর্জন করতে গেলে কোনো সার্টিফিকেট লাগে না। এই এলেমটা আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে সেই এলেমটা চলে আসে সোহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। এমন একটা এলেম চলে আসে, ওই এলেমটা মাদ্রাসার বারান্দা থেকে আসে না। এই এলেমটা সোহবতের মাধ্যমে আমার আল্লাহ বান্দার সিনার মধ্যে ঢেলে দেয়। ওই এলেমের নাম হলো এলমে লাদুনী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই এলেমটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না। যারা সিএনজি চালায় তারাও ওলি হইতে পারবে, যারা কোদাল দিয়ে মাটি কাটে তারাও ওলি হইতে পারবে, যারা অটো চালায় তারা ওলি হইতে পারবে, যারা কোনোদিন মাদ্রাসার বারান্দাও যায় না তারাও ওলি হইতে পারবে। ওলি হইতে গেলে দুইটা কোয়ালিটি আপনার মাঝে অর্জন করা লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এক নম্বর হলো ঈমান। আল্লাহু আকবার কয় না? ঈমান কি কমলগঞ্জে কিনতে পাওয়া যায়? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ঈমানের মূল হলো রাহমাতুল লিল আলামিন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো, ফজল মানে হলো এলেম। আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো কোরআন, আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো ইসলাম। এখন আপনারা কমলগঞ্জের মানুষ, জবানটা খুলে বলুন আমরা কোরআন পাইয়া কি খুশি না বেজার? যারা বলে কোরআন পাইয়া আমরা খুশি না, আপনারা জবান খুলে কোন এরা কি মুমিন না বেঈমান? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার কমলগঞ্জের বাবা জবানটা খুলে কোন কোরআন হেফাজতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? এই কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহর হাবিব বলেন যখন আমার উপরে কোরআন নাজিল হলো, খাদিজাতুল কুবরা বলেন আমি দেখলাম নবীর কপাল মুবারকে পসিনা মুবারক গোলাম মনি মুক্তার মতন ঠিক 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 করত। নবীর পসিনা মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতো। এই জন্য এই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমার দেশের কিছু মানুষ কোরআন কোরআন করে, কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীরে মানতে চায় না। কথা কোন?
আগে নবী তারপরে কোরআন, আগে নবী তারপরে আদম, আগে নবী তারপরে দুনিয়া। আর বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবী আছে যারা বলে দুনিয়াতে আইসা নবী 40 বছর পরে বলে নবুয়তি ভাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। কোরআন যার উপরে নাজিল হইছে এই নবীরে মানে না। কয় ব্যাটারি? এই জন্য আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোরআনের আসল একটা বাড়ি আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের বাড়ির নাম হলো লাওহে মাহফুজ। এই দুনিয়ার কোরআনটা হলো ফটোকপি। যদি এই কোরআনটা সিরা বিরা বস্তাত ভরে যদি নদীর মধ্যে বাসায়া দেন, কোরআনের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন কোরআনের আসল বাড়ির নাম কি? এই জন্য কোরআন পাই আমরা খুশি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। কেমন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আজকে কমলগঞ্জের ছোট্ট ছোট্ট পোলাপান ঘুম থেকে উঠতে মসজিদে যাইতে চায় না, সারা রাত মোবাইল টিপা সকালবেলা 9টা পর্যন্ত ঘুমায়। কিন্তু ছেলেরা জানে না এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। এই জন্য সন্তানগুলোকে কোরআনে পড়াইতে মসজিদে পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন কবরে যাওয়ার পরে দুই দিকে 2টা লাইট জ্বলবে। আমি জিজ্ঞাসা করবো লাইট রে কোথায় থেকে তুমি আসছো? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওই কবরে হাতের বাম পাশে আর একটা লাইট জ্বলবে। অন্ধকার কবর। আমি বলবো তুমি কে গো? ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি। তুমি কে? আমার কবরে বিনা তারে লাইট জ্বালাইতাছো, তুমি কেডায়? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব বলেন যারা এই কোরআনের মাহে রমাদানুল মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য দাঁড়ায় আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তারে দুজকে দিও না, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। আল্লাহর হাবিব বলেন সেই দিন কোরআন তেলাওয়াতের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এরপরে 2 নম্বর হলো ইসলাম। আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার, হে কি ইমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল
যেই দিন তারা আমার নবীকে দেখেছে, যেই দিন সে আমার নবীকে দেখেছে, আমার নবীর উপরে ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুসলমান, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই মেয়েটা মুসলমান হইয়া গেছে। বাবা যখন বাড়িতে গেছে, মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা গো, গেলেন তো ভালো ভালো চোখ লইয়া, এখন দিয়ে আপনি অন্ধ হইয়া বাড়িতে আসলেন, কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়ে, মার বলিস না, মুহাম্মদকে মারার জন্য গেছিলাম, যাইয়া কাছে যাইতে পারি না, অন্ধ হইয়া বাড়ির মধ্যে ফিরে এসেছি। আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীর জবাব আসমান থেকে হয়। এই জন্য আমার যুবক, মেয়েটা চোখের মধ্যে ওষুধ দেয়, যত ওষুধ লাগা চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে, কিন্তু কমে না। এবার মেয়েটার বাড়ির আশেপাশের মানুষগুলা ডাক দিয়া বলে, এই শুন শুন, তোর বাবার কান্নার ভাল লাগে না, তোর বাবারে নিয়ে জঙ্গলার মধ্যে ফালাইয়া দে। শত হইলে তো মেয়ে, বাপের কি ফালাইতে পারে? আরো যে ফালাইতে পারে? মেয়েটা ডাক দিয়ে কয়, সমাজের মানুষ, ও সমাজের মানুষ, আমার বাবাকে আমি ফালাইতে পারবো না, আমার 2টা দিন সময় দাও। এই 2টা দিনের ভিতরে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব, যেখানে গেলে আমার বাবার কান্নায় আওয়াজে কেউ বিরক্ত হবে না। বন্ধুরে, ও কমলগঞ্জের বাবা, এবার মেয়েটা আশার বাসা বাইন্দা রাতের বেলা চোখের পানি ফালাইয়া কান্দে, আর আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ, ও আল্লাহ গো, আমার বাবা তোমার বন্ধু নবীরে মারতে যাইয়া বাবার উপরে গজব আসছে, কিন্তু আমার বাবার চোখ তো ভালো হয় না, সমাজের মানুষ সবাই আমার বাবার বিরুদ্ধে চলে গেছে, আমার বাবার আমি নিয়ে যাব। ওই মুহূর্তে আমি কি করব? বইলা বইলা তাহাজ্জুদের নামাজটা পড়া রাতের বেলা নবী, ওই মেয়েটা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কে যেন তার আয়েশা ডাক দিয়া বলে, ও মেয়ে, শুনে রাখো, তোমার বাবাকে দুনিয়ার সব ওষুধ দিলেও ভালো হবে না, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীরে মারার জন্য তোমার বাবা তলোয়ার লইয়া গেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। দিখানে কে লাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে শিখো তোমার, সবাই দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে শিখো তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, সবাই মরণের যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বারে বার,
প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা স্বপ্নে দেখল নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে মেয়ের বাবার চোখ দুইটা ভালো হয়ে যাবে। মেয়েটা মনে মনে কল্পনা করেন, আমার নবীকে মারতে যাইয়া আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়েছে, আমার বাবার চোখ ভালো করার জন্য যদি সে আমার বাবার চোখের জন্য কি আমার নবী ওষুধ দিবে নাকি, আমার বাবার ওষুধ দিবে নাকি? ওই মুহূর্তে মেয়েটা মনে মনে ভাবতেছে, আমার নবী অবশ্যই আমার দিবে, কারণ আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার বাবা আপনাকে মারতে আইসা, আপনার আঘাত করতে আইসা আমার বাবার দুইটা চোখ চলে গেছে। দুনিয়ার কত ওষুধ লাগাইছি, কিন্তু আমার বাবা চোখ ভালো হই না। আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকের ধুলা মুবারক যদি আমার বাবার চোখের মধ্যে লাগায়, আমার বাবার দুইটা চোখ ভালো হয়ে যাবে। দিবেননি গো নবী, দিবেননি? আমার বাবার চোখের একটু ভিক্ষা দিবেননি গো নবী? আপনার জবান খুলে গন, আমার নবী কি গজব না রহমত? আল্লাহু আকবার। এবার আমার নবী নিজের কদম মুবারকের ধুলা মুবারক পাতার মধ্যে দিয়ে দিলেন, লইয়া বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা গো, চোখের জ্বালায় আর ভালো লাগে না, দেশ না গো মা, একটু ওষুধ দেশ না গো মা। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, জীবনে তোমার চোখে অনেক ওষুধ আমি লাগাইছি, আজকে আমি শেষবারের মতন এমন ওষুধ আনছি, এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয়, জিন্দেগিতে আর কোন ওষুধ আপনার চোখে দিব না। এই কথা বইলা চোখ দুইটা খুললা বাবার চোখের মধ্যে ওইভাবে নবীর ধুলা মুবারকটা দিয়ে দিছে। যেই মাত্র ধুলা মুবারক দিল, ওই মেয়েটা ডাক, ওই মেয়ের বাবা ডাক দিয়ে, মা, জীবনে অন্ধ হওয়ার পরে কত ওষুধ লাগাইছ, চোখের মধ্যে ওষুধরা দিলে শুধু জ্বলতো আর জ্বলতো, চোখের অন্ধের ঘনত্ব আরো বেড়ে যেত। কোন ওষুধ আমার চোখের মধ্যে তুমি লাগাইছ, আমার চোখের মধ্যে শুধুমাত্র শান্তি, আমার চোখের মধ্যে শুধু শান্তি লাগে গো মা, ও মা, অনেক শান্তি লাগে। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, শান্তি বুঝি না গো বাবা, এবারে চোখটা খুললে দেখেন না, আপনি দেখেননি? মেয়ের বাবা বলে, আমার মা যেই মাত্র আমার চোখের মধ্যে ঔষধ লাগাইয়া দিছে, আমি তাকাইয়া দেখলাম আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার আর জীবন। হাসির খোরাক দিচ্ছি না, হাসির খোরাক দিচ্ছি না। নগরে দরে ঘুরি পাইতে, হ্যাঁ দর্শন,
নগরে বন দরে ঘুরি পাইতে হ্যাঁ দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয় হনেরি জন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার আর জীবন। যত বেশি যাবে সময় আমি তত গভীরে ঢুকবো। তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনে তুমি সাথে হাজার দন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার আমার আর জীবন। তোমারে না দেখলে আমার গোরে হ্যাঁ রয় না মন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার আর জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ওই মেয়ের বাবা মনে আসেনি? কথা কেন মনে আসেনি? নাকি শানের তালে বললে গেছেন গা? মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গাও, বাবা চোখটা খুললে দেখেন না, আপনি দেখেননি। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কে, মা আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের বাবা ডাক দিয়ে বলে, মা ও মা গো, এত ওষুধ আমার চোখের মধ্যে লাগাইছো, আমার চোখ ভালো হয় নাই। এমন কোন ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইছো আমার চোখ ভালো হইয়া গেছে, অনেক আরাম লাগতেছে, তার নামটা বলো না। নিজের গায়ের চামড়া দিয়ে গেল তার জুতা স্যান্ডেল বানায় দিমু। মেয়েটা মনে মনে ভাবতেছে, যদি আমি নবীর নাম বলি তাইলে আমার বাবা আবার আমার প্রতি খেপে যাবে, যেহেতু আমার নবীকে মারার জন্য আমার বাবা গেছে। আবার মনে মনে ভাবতেছে, যদি আমার নবীর নাম বলি, নবীর মাধ্যমে যেহেতু আমার বাবা উপকার পেয়েছে, নিঃসন্দেহে আমার বাবা নবীর প্রতি ভালোবাসা জাগতে পারে। এই আশার বাসা লইয়া মেয়ের বাবা মেয়েরে ডাক দিয়া বলে, বাবা যেই নবীরে মারার জন্য গিয়েছেন, ওই নবীর ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইলাম, এর বদৌলতে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। ওই লোকটা সাথে সাথে বসা থেকে দাঁড়াইয়া হাতের মধ্যে খেজুরের কাঁটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে, যে আমার দুশ্মন তার কদমের ধুলা আমার চোখে লাগাইছস, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। আর এই দিকটা মেয়েটা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া দাঁড়াইছে, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবারে আপনি ধুলা মুবারক দিয়া উপকার করেছেন, কিন্তু আমার বাবা তো আপনার দিকে আবার দৌড়াই আসতেছে, আবার আপনার চোখের মধ্যে আঘাত করতেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। যেই মাত্র মেয়ের বাবা মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা আপনাকে আবার মারার জন্য আসতেছে। আমার নবী একটা মুস্কি হাসি দিছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জোরে কন্যা, নবী কি হাসি দিছেন? মুচকি হাসি যখন দিছে, আর ওই দিকটা মেয়ের বাবা চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়া গায়ে দেয়,
আর বারবার একটু পরে ঘটনাটা কি তা খেজুর কাটা দিয়ে যত আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো বেশি বাড়ে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার চোখ কানাও না কি লেগা, আল্লাহু আকবার কোন রে। তুমি যে আমার নবী রে, আমরার মতো মানুষ কও তোমার ভাবের দোলা নিয়া বালা চোখের মধ্যে দিলে বালা চোখ কানা হয়ে যাইব। তোমার তোমার ভাবের দুলা যদি ভালো চোখের মধ্যে দাও তোমার ভালো চোখটা অন্ধ হয়ে যাবে। আর আমার নবীর কদম মোবারক কেমন বরকত, যাহার কদম মোবারকের দুলা মোবারক লাইগা অন্ধ চোখ ভালো হইয়া গেছে। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে বল, বন্ধু যেন তারে ডাক দিয়া কয় যেই চোখের ভিতরে আমার বন্ধু নবীর কদম মুবারকের ধুলা মুবারক লেগেছে, এই চোখ আর জিন্দেগিতে অন্ধ হবে না। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের, সবাই সব কই মনের কথা আসেনি অনেক, আরে আসেনি। আরে কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা, কই না। আধারে গরে রাসূল বিনে, বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারকের সম্মান আছে না নাই? যেই নবীর ধুলা মুবারক আমাদের মতো না, সেই নবী কোনদিন আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?